হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা। আমার এই ব্লগটিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ সন্ধ্যেবেলা বানিয়েছিলাম লোটে মাছের কাটলেট, আর সেটারই একটা রেসিপি দিলাম। প্রথমে লোটে মাছ থেকে ওই কাঁটাটা, মাঝখানের একটি কাঁটা থাকে, ওটাকে আগে বার করে নিতে হবে। তারপরে এরকম ফিলের মতো করে নিজেরা ইচ্ছে মতো শেপ দিতে পারেন, কিংবা এরকম ছোট ছোট শেপ দিতে পারেন। অনেকে এরকম লম্বা লম্বা করে ভাজে, আমি আবার এরকম করে করলাম। তো তার সঙ্গে এবার মাছটাকে ম্যারিনেট করব। একটু নুন, হলুদ আর কিছু গুঁড়ো মশলা দিয়ে মাছটা আগে ম্যারিনেট করে নেব। তার জন্য লাগছে খানিকটা জিরের গুঁড়ো, এই যে খুব অল্প পরিমাণ দিতে হবে, আর একটুখানি ধনিয়ার গুঁড়ো, আর দেব খানিকটা সর্ষের তেল। আমার এখানে মাছটা খুবই কম, তার জন্য আমি অল্প করে দিয়েছি। যেরকম মাছ হবে সেই অনুযায়ী আপনাদের দিতে হবে মশলাটা। এইভাবে সবগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে আগে, যেন এপিট ওপিট ভালোভাবে মশলাগুলো লেগে যায়। এই যে এভাবে যেন মশলাগুলো ভালো করে গায়ে মেখে থাকে। এবার অনেকক্ষণ পরে আমরা এটাকে খুলছি, প্রায় 1 ঘন্টা পর। তারপরে দিয়ে দেবো খানিকটা আদা রসুনের পেস্ট। এবার ওটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছটাকে। আর হ্যাঁ, আমি খানিকটা ধনেপাতা বাটা আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, যেটা ভিডিওতে নেওয়া হয়নি। আপনারা দেবেন, অবশ্যই ভালো লাগবে। আর এবার একটা পাত্রে কিছুটা ময়দা আর একটু চালের গুঁড়ি আর একটুখানি খাবার সোডা দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। জল দিয়ে ভালো করে একটু পাতলা মতো একটা ব্যাটার তৈরি করে নেব। আর এবার নিয়ে নিয়েছি একটা পাত্রে একটু ব্রেড ক্রাম্বস, আর একটা পাত্রে একটু ময়দা, আর হচ্ছে ওই ব্যাটারটা। এবার প্রথমে ওই ব্যাটারে ডোবাবো, তারপরে ময়দায় চোবাবো, আবার ওই ব্যাটারে দিয়ে ভালো করে কোট করে নেব। দেখে নিলেন তো? এভাবে এবার ভালো করে কোট করে এপিট ওপিট ভালো করে মাখিয়ে নিয়ে একটা জায়গায় রেখে দেব। এইভাবে চেপে চেপে ভালো করে ব্রেড ক্রাম্বসগুলো লাগিয়ে নিতে হবে। এবার এটাকে আমি একটা থালায় রেখে দিচ্ছি। এবার আমি আরও একটি করে দেখাচ্ছি, দেখুন প্রসেসটা আরেকবার। প্রথমে এই ব্যাটারে চুবিয়ে নেব, তারপরে ওই ময়দাটার মধ্যে দিয়ে দেব, তারপর ভালো করে কোট করে নিয়ে আবার ওই ব্যাটারটায় চুবিয়ে নেব। এইভাবে করার পর ব্রেড ক্রাম্বসটা দিয়ে দেবো। আমি এখানে অল্প করে ব্রেড ক্রাম্বস নিচ্ছি, কারণ সব কটা অনেক বেশি করে নিয়ে নিলে ব্রেড ক্রাম্বসগুলো নুয়ে যায়, তখন ভালো লাগে না। যার জন্য অল্প অল্প করে নিয়ে এই কোটগুলো করছি। এভাবে আরও একটা করে নিলাম। এবার আমি বাকি সবগুলোকে এইভাবে কোট করে নিয়ে রেখে দিয়েছি। দেখুন হয়ে গেছে। এইবার একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা ঠিক গরম হয়ে এলেই এবার একটা একটা করে ওই কাটলেটগুলোকে ছেড়ে দেব। আর একদম হালকা আঁচে, ধিমি আঁচে এটাকে ভাজতে হবে, না হলে ভেতরের মাছটা সেদ্ধ হবে না, বাইরেটা কিন্তু পুড়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে একদম ব্রাউন না হওয়া পর্যন্ত ভেজে যেতে হবে।
এইভাবে প্রত্যেকটা ব্রাউন করে করে ভেজে নিতে হবে। দেখুন একদম এরকম কালার যেন আসে, একদম ডিপ ব্রাউন করে ভেজে নিয়ে সবকটাকে তুলে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে একদম অথেন্টিক স্বাদের লোটে মাছের কাটলেট। এটা হয়তো খুব কম জনায় খেয়ে থাকবেন, কারণ বেশিরভাগই খাওয়া হয় আমাদের ওই ভেটকি মাছের যে কাটলেটটা হয় সেটা সবসময় রেস্টুরেন্টেও পাওয়া যায়, ইভেন বাড়িতেও সবাই করে খায়। কিন্তু এই লোটে মাছটা ইউনিক টাইপের, এটা একবার করে দেখবেন, সত্যিই ভালো লাগবে। এইভাবে আমি বাকিগুলো সব ভেজে নেব। আর সব কটা ভাজা হয়ে গেলে একটু সস, পেঁয়াজ আর লেবু দিয়ে সার্ভ করে দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।